প্রিয় দর্শকবৃন্দ, রোগ যদি নির্ণয় সঠিক না হয় তাহলে পরেই কিন্তু চিকিৎসা হয়ে যাবে ভুল, এবং ভুল চিকিৎসার কারণে কিন্তু সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু খামারি। কারণ সেই সম্পদটি কিন্তু ভুল চিকিৎসার কারণেই কিন্তু মারা যেতে পারে। আমাদের দেশে সবচাইতে বেশি ম্যাল প্র্যাকটিস বা ভুল চিকিৎসার কারণেই কিন্তু গরুর অ্যাক্সিডেন্টের হার অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম। খামারি পয়েন্ট একটি তথ্য সেবামূলক চ্যানেল। আমরা সবসময় চেষ্টা করি খামারির দ্বার প্রান্তে গিয়ে গবাদি প্রাণীর সেবা করার জন্য। আমাদের সেবার মধ্যে যেন সেই প্রাণীটি যেন সুস্থ হয়ে ওঠে, আমরা সঠিক ডায়াগনোসিস, সঠিক রোগ নির্ণয় করার চেষ্টা করি। এরকম একটি কেস, এই রোগটি হয়েছে বেবিসিওসিস। আমরা কিভাবে বুঝলাম এটি বেবিসিওসিস? বেবিসিস হওয়ার যে লক্ষণ সেটি হচ্ছে বেবিসিয়া নামক এক ধরনের আটালি, সেই প্রজাতি দ্বারাই কিন্তু এই রোগটি হয়। এটি রক্তের যে সেল আছে সেই সেলটিকে নষ্ট করে দেয়। এই সেলটি যখন নষ্ট হয়ে যায় বা এই রোগে যখন আক্রান্ত হয় কোনো প্রাণী, তখন কিন্তু সেই প্রাণীর কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। কত ডিগ্রি বাড়বে? 103 থেকে 107 ডিগ্রি। অনেক রোগের ক্ষেত্রেই কিন্তু এরকম জ্বর আসতে পারে, কিন্তু বেবিসিওসিসে যে 103 থেকে 107 ডিগ্রি হলো, আমরা কিভাবে বুঝবো এটা বেবিসিওসিস? আমরা প্রথম যেটি, যে কোনো গরুর যদি জ্বর আসে বা যে কোনো প্রাণীর যখন জ্বর আসবে, তখন আমরা তার ইউরিন বা প্রস্রাব এটি আমরা দেখব। তার কালারটা কি, যদি কালার সাদা হয় বা ফ্রেশ হয় তাহলে আমরা বুঝবো সেখানে বেবিসিওসিস নাই। যদি কোনো ক্ষেত্রে প্রস্রাবের কালার যদি লাল চার মতো হয়, কপির মতো যদি হয়, তাহলে পরে একমাত্র আমরা সেটা বুঝবো যে এটা বেবিসিওসিস। কিন্তু এটির সাথে যেটি থাকতে হবে, অবশ্যই সেই গরুটির কিন্তু পায়খানা নরম হতে হবে। আরেকটি রোগ আছে হিমোগ্লোবিন ইউরিয়া। সেই হিমোগ্লোবিন ইউরিয়াতে কিন্তু প্রস্রাবের কালার কিন্তু এরকম লাল হয়, কিন্তু সেখানে তাপমাত্রা স্বাভাবিক থাকে, গরুর খাওয়া দাওয়া স্বাভাবিক থাকে। কিন্তু বেবিসিওসিসে যেটি হয়, যেহেতু এটির লোহিত রক্তকণিকা কিন্তু ভেঙে দিয়ে পেশাব দ্বারা কিন্তু বের হয়ে যাচ্ছে, তার কিন্তু এনিমিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ এনিমিয়াতে ভুগবে, রক্ত স্বল্পতায় ভুগবে। রক্ত স্বল্পতার পাশাপাশি তার ক্ষুধামন্দা থাকবে, দুর্বলতা থাকবে, অবসাদগ্রস্ত থাকবে, এবং একটা পর্যায়ে কিন্তু সেটি কি হবে, রক্ত স্বল্পতার কারণে তার কিন্তু হাইপোক্সিয়া বা শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এবং যখনই তার ব্লাড লেভেলে যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে, তখন কিন্তু সেই গরুটি কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হবে। তাই আমরা সঠিক ডায়াগনোসিস করে আমরা সঠিক রোগের চিকিৎসা করব, তাহলে আমাদের প্রাণীটি অবশ্যই ভালো হবে। এবং আমরা কি কি ওষুধ দ্বারা এই গরুটিকে চিকিৎসা দিয়েছি বা দেব, তারই আমরা একটু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রোগটি যেহেতু বেবিসিওসিস, এই রক্ত পরিষ্কারক হিসাবে একটি মাত্র ওষুধ, সেটি হচ্ছে ইমিডোকার্ড। যে কোনো কোম্পানি দিতে পারেন ইমিডোকার্ড। আমরা ব্যাপকিওর দিয়েছি 100 কেজির জন্য 1 ml ঘাড়ের মাংসে, একটাই ডোজ, বেশি দিতে হয় না, সিঙ্গেল ডোজে ভালো হয়ে যায়। এবং এর পাশাপাশি আমরা যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়েছি, যেহেতু তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে বা রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, সে কারণে রক্ত ঘাটতির জন্য আমরা একটি আয়রন ইনজেকশন ব্যবহার করেছি। এটি আমরা 3 দিন পর পর 3 থেকে 4টে ডোজ আমরা এটি করব, যাতে তার রক্ত স্বল্পতা পূরণ হয়। এর পাশাপাশি আমরা যেহেতু ক্ষুধামন্দা দেখা যাচ্ছে বা অরুচি ভাব, দুর্বলতা, আমরা এমন একটি রুচির ওষুধ ব্যবহার করেছি যার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন সমৃদ্ধ উপাদান দেওয়া আছে। যেরকম নাভা ডাইজেস্টিভ, আপনারা আয়রন সমৃদ্ধ যে কোনো ধরনের ওষুধ আপনারা ব্যবহার করবেন। আমরা এর পাশাপাশি যেটি দিয়েছি সেটি হচ্ছে অ্যানোরা ট্যাবলেট। এর মধ্যেও প্রচুর পরিমাণ আয়রন দেওয়া আছে, যেহেতু তার রোগটাই হচ্ছে রক্ত স্বল্পতা বা রক্ত ঘাটতি বা রক্তকে নষ্ট করে দিয়েছে। আমাদের সেল যদি ডেভেলপ হয় বা সেলটা যদি, ব্লাড সেল যদি ভালো হয়ে যায়, তাহলে পরে কিন্তু এই গরুটি কিন্তু এই রোগ থেকে আরোগ্য লাভ করবে। তাই আমরা সঠিক নিয়মে কিন্তু চিকিৎসা করব, সায়েন্স দিয়ে চিকিৎসা করব, তাহলে আমাদের অ্যাক্সিডেন্টের হার কমে যাবে, ভালো হওয়ার পরিমাণটা অনেক বেড়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্টস, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকুন, এবং আমাদের শেয়ারের মাঝে আমাদের এই চ্যানেলটিকে সবার কাছে ছড়িয়ে দিন, যাতে আমাদের সেবাগুলো সবার কাছে পৌঁছাইতে পারে। এবং যে কোনো পরামর্শ প্রয়োজন হলে আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, এবং আমরা যেভাবে পারি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব,
বা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।